এরপরের প্রশ্ন, একাকী ফরজ সালাত আদায়ের করলে কি একামত দিতে হবে? কি মত আপনাদের? আপনারা কি জানেন? একা একা সালাত পড়লে, নামাজ পড়লে একামত দেওয়া লাগবে? পেপার কি এত ডিটারমাইন্ড আপনারা? শিওর লাগবে? এর পক্ষে যারা আছে হাত তোলেন। বাহ, বিপুল ভোটে জিতে গেছে। নামান। ঠিক আছে, মাশাআল্লাহ। এত সূক্ষ্ম মাসআলা তো অনেক শহরের মানুষও ভালো করে জানে না। মাশাআল্লাহ, আপনারা সবাই জানেন, খুব ভালো লাগলো। মাসআলাটা অনেকেই জানে না, আপনারা জানেন মাশাআল্লাহ। বেশিরভাগ লোক হাত তুলছেন এবং এই হাত তোলা পার্টি জিতে গেছেন। সেটা হলো, নামাজ যদি আপনি ফরজ নামাজ যদি পড়েন, ফরজ কথার কথা জোহরের মসজিদে জামাত শেষ আপনি একা একা পড়তেছেন, তাইলে উত্তম হলো একামত দিয়ে এরপরে নামাজ শুরু করা এবং ইমাম সাহেবের মতো জোরে জোরে তাকবীর গুলা দেওয়া। কথা কি বুঝাতে পারছি? কেন করবেন এটা বলেন তো? কারণ আপনি একা একা যখন নামাজ পড়তেছেন এই নিয়তে জোরে জোরে পড়বেন যাতে আপনার পরে কোনো মুক্তাদি যদি পরে আসে সেও যাতে আপনার সাথে এসে কি করে, জামাতে শামিল। সে আপনার পাশে দাঁড়ায় গেলেই জামাত শুরু হয়ে গেল। বুঝেন নাই কথা? আর যদি 3-4 জন মিলে হয় তাহলে আপনার গায়ে এরকম টাচটা করে পিছনে দাঁড়ায় যাবে, ব্যাস জামাত শুরু হয়ে গেল। আপনি তাদের নিয়ত করে এখন থেকে ইমামতি শুরু করে দিলেন। কথা বুঝেন নাই? এই জন্য একামত দিয়ে নামাজ শুরু করাটা উত্তম। কিন্তু কেউ যদি না দেয় কোনো অসুবিধা নাই, নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন, নামাজে মনোযোগ সৃষ্টির জন্য চোখ বন্ধ করে রাখা যাবে কি না? খুব দরকারি প্রশ্ন। অনেকে আছে চোখ বন্ধ করে নামাজ পড়লে মনোযোগ থাকে, চোখটা খুললে ওনারা মনোযোগ থাকে না, আছে না নাই? তো এরকম যদি হয় তাহলে চোখ বন্ধ করে নামাজ পড়া জায়েজ আছে, কিন্তু এটা অভ্যাস বানানো জায়েজ নাই। মাঝে মধ্যে আপনি একটু চোখ বন্ধ করলেন, সাধারণ অবস্থাতে চোখ বন্ধ না করে মনোযোগের জন্য চোখ বন্ধ করলেন, আবার স্বাভাবিক হয়ে গেলেন। কিন্তু অনেকে আছে নিয়মিত সবসময় চোখ বন্ধ করে রাখে, এটা সুন্নতের খেলাফ। এটা সুন্নতের, নামাজের সময় আপনি সেজদার দাগের দিকে তাকাবেন, তাকানোটা সুন্নত। হ্যাঁ, মনোযোগের জন্য মাঝে মধ্যে চোখ বন্ধ করেন, তাতে অসুবিধা নাই। হাদিসের আলামত অনুযায়ী ইমাম মাহদি সম্পর্কে কিছু বলেন। ভাই, ইমাম মাহদি এবং কিয়ামত দুইটাই আসার নিকটবর্তী হয়েছে। সেই নিকটবর্তী বলতে কি 500 বছর বাকি, না 5000 বছর বাকি, না 5 বছর বাকি, সেটা একমাত্র কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। বিধায় আমরা ক্ষণ বলতে পারবো না যে এত সালে আসবে, অমুক সালে আসবে। এটা যদি কেউ বলে সেটা ভুল, প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, এরপরের প্রশ্ন হলো, মানুষের মৃত্যুর পর 3 দিন, 10 দিন, 40 দিন পালন করা শরীয়তে জায়েজ আছে কিনা? এটা বললাম এতক্ষণ। মাছের পানি খাওয়া হারাম কিনা, নাকি মোষের? ও মওকাত দেন নাই, এখন মাছ মোষ দুইটাই আছে, দুইটারই ফতোয়া দিয়ে দিয়ে একসাথে। দাঁড়ান, মাছের পানিও খাওয়া জায়েজ, আর মোষের পানি যদি ইচ্ছে ভুলে চলে আসে তাহলে খাইতে অসুবিধা। আমার দেশে মানুষ মনে করে যে আপনার মোষের পানি খাইলে গুনাহ হয়ে যায়, মোষ ধোয়া পানি খাইলে। এরকম কোনো কথা নাই যেটা খাইলে গুনাহ হয়ে যায়। অনেক ওলামারা মাকরু বলেছেন, কারণ মোষে আপনার অপরিষ্কার থাকে, আপনি মুখ দিলে তার মোষ ধর না, ওর মধ্যে ভাইরাস ভুইরাস থাকবে, ময়লা টয়লা থাকবে, এটা আপনি খাবেন কেন? এটা তো অরুচিকর। এটাকে মাকরু বা অপছন্দ নিয়ে বলেছেন, কিন্তু হারাম হবে না, বড় কোনো গুনাহ হবে না। আপনার ওই যে একটা প্রসিদ্ধ কথা আছে না, যে একজন মদ খাইতেছে, তো এরকম বড় লম্বা মোষ রাখছে, মস্তান আর কি, এরকম মোষ উঠে দিয়ে মদ খায়। কি রে এরকম করস কেন? কয় কারণ মোষ লাগে গেলে হারাম হয়ে যাবে, মাকরু হয়ে যাব। খাইতেছে কি হারাম। এই জন্য কি খাইতেছেন সেটা হলো মেইন, কিভাবে খাইতেছেন এটা এত গুরুত্বপূর্ণ। হালাল খানা যদি খান মোষে লাগে যায়, অসুবিধা নাই। আর যদি হারাম খানা খান মোষে না লাগলেও অসুবিধা আছে, মোষে লাগলে এটা কোনো বড় কোনো অসুবিধা নাই।